আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, কনের শ্বশুরালয়ে মৌসুমি হাদিয়া প্রেরণের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী? প্রিয় দর্শক, খুবই সময়োপযোগী প্রশ্ন করেছেন। বিভিন্ন সময়েই এই বিষয়টা নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় এটা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং এটা নিয়ে ট্রল হয়, হাস্যরস হয়, ইত্যাদি হয়ে থাকে। দেখুন, হাদিয়া প্রেরণ হাদিয়েই এটা কনের বাড়ি থেকে যেমন তার শ্বশুরালয়ে প্রেরণের ব্যাপারটা হাদিয়া হিসেবে দেওয়া যেতে পারে, একইভাবে শ্বশুরালয় থেকেও কনের বাড়িতে হাদিয়া দেওয়া যেতে পারে। হাদিয়া হচ্ছে যেখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না, যেখানে পূর্ব কোনো চাওয়া পাওয়ার বিষয় থাকবে না, স্বেচ্ছায় যতটুকু সম্ভব ততটুকু দিবে। এতটুকু জিনিস কনের বাড়ি থেকে বরের বাড়িতে দেয়া অথবা বরের বাড়ি থেকে কনের বাড়িতে দেয়াতে কোনো দোষ নেই। তবে হ্যাঁ, আমাদের দেশে কিছু কিছু জায়গা এমন আছে যেখানে একপেশেভাবে কনের বাড়িকে বাধ্য করা হয় শ্বশুরালয়ে বিভিন্ন মৌসুমে বিভিন্ন জিনিস দিতে। যেমন রোজার সময় এলে সেখানে ইফতারি পাঠাতে হয়, কোরবানির সময় এলে সেখানে খাসি দিতে হয়, গরু দিতে হয় এবং মৌসুমে বিভিন্ন ফল প্রেরণ করতে হয়। যদি কোনো না প্রেরণ করা হয় সেক্ষেত্রে কনেকে, বৌমাকে একরকম নির্যাতন করা হয় মানসিকভাবে এবং কখনো কখনো সেই নির্যাতনটা শারীরিকভাবে পর্যন্ত গিয়ে গড়ায়। এ ধরনের ঘটনা যে সমস্ত জায়গায় ঘটে বা এই ধরনের পরিবেশ যেখানে রয়েছে, আমরা সুস্পষ্টভাবে বলছি এটা কোনোভাবেই শরীয়ত দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। বাধ্যবাধকতার সাথে জোরপূর্বক সামাজিক প্রচলন এর কারণে যেই হাদিয়া নামে উপঢৌকন প্রেরণের যে বাধ্যবাধকতা রয়েছে, এটা সম্পূর্ণভাবে বর্জনীয়। বরং হাদিয়াকে রেখে দেওয়া উচিত, সেটা স্বেচ্ছায় যতটুকু সম্ভব, যখন সম্ভব দেয়ার উপরে। এতে করে আমাদের পারস্পরিক মায়া মহব্বত বাড়বে, সৌহার্দ্যতা বাড়বে, আন্তরিকতা বাড়বে। আমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখা উচিত, কনের বাড়ি এবং কনের শ্বশুর বাড়ি এই উভয়টার যারা আত্মীয় স্বজনরা আছে সবাই আমাদের পারস্পরিক আত্মার সাথে সম্পর্ক। অতএব সাধ্য সামর্থ্য অনুযায়ী তারা যদি হাদিয়া আদান প্রদানে থাকেন, এর মাধ্যমে আন্তরিকতা বাড়বে। কিন্তু যদি সমাজ প্রচলিত পদ্ধতিতে আমরা কোনো বাধ্যবাধকতা এখানে চাপিয়ে দিই, তাহলে আন্তরিকতা কমবে, তিক্ততা বাড়বে এবং তাদের পারস্পরিক এক ধরনের বাজে পরিবেশ তৈরি হবে, যেটা আমাদের কারোই প্রত্যাশিত নয়, কাম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের ব্যাপার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।